হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা সবাই অবগত সেই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে ট্যাটু। আমরা যে শরীরে ট্যাটু বানাই সেটা। তো অনেকেই আছো জিনিসগুলো জানো না, না জেনে ভুলবশত অনেক কিছু করে ফেলো। আমারও শরীরে ট্যাটু আছে, আমিও ট্যাটু লাভার। আমার খুব ভালো লাগে ট্যাটু বানাতে। কিন্তু প্রথম কথা হচ্ছে, ট্যাটু বানানো ঠিক ব্যাপার না। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে যদি বলতে যাই আমি, ট্যাটু বানালে তাদের রাহুর দশা হয়। স্কিনের সাথে মিশে যায় জিনিসটা, তো রক্তের সাথে মিশে যায়, তো সেটা রাহুর দশা হয়, সেটা অ্যাস্ট্রোলজি হিসাবে বলা হয়। এবার আসি, এটা নর্মাল ট্যাটুর ব্যাপারে চলে গেল। এবার আসি, যারা ঠাকুরের নাম লেখো, বা আমারও হাতে কিন্তু ঠাকুরের নাম লেখা আছে, আমার ঠাকুরের, কিন্তু আমি না জেনে করেছি। এখন জিনিসটা জানি, তখন আমি স্পিরিচুয়াল লাইনে ছিলাম না তাই করেছি। এখন আমি জানি বিষয়টা। তাই যারা যারা করো তারা না জেনেই অবভিয়াসলি করো, জেনে শুনে তো কেউ আর ভুল করতে চায় না, না জেনেই করে। তো যারা ঠাকুরের ফটো আঁকাও, অনেকে দেখছি ফটো আঁকাও, নাম লেখো, সেগুলো করা উচিত না শরীরে। কেন সে কারণটাও বলে দিচ্ছি। সেটা শরীরের সাথে মানে আঁকা হয়ে গেল, জিনিসটা শরীরেই থাকবে আমাদের। কিন্তু আমরা তো রেগুলার স্নান করি, তো তো স্নান করার সময় জিনিসটা কি হয়, সেই স্নান করছি, সেই জায়গার থেকে জলটা ভেসে আমাদের নিচে নামছে, পায়ে পড়ছে। তো সেটা এক রকমের ইনসাল্ট হয়ে যাচ্ছে। মানে শরীরে আঁকার পর্যন্ত ঠিক আছে, এই যে স্নান করার সময় জলটা বেয়ে নিচে পড়ছে পায়ে, তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা ঠাকুরের শরীরের জল বেয়ে নিচে পায়ে পড়ছে, তার ধোয়ানো জল, তাকে ধোয়ানো জল বেয়ে নিচে পড়ছে, পায়ে বাথরুমে পড়ছে, নালা দিয়ে বেরোচ্ছে সে জলটা। তো এক রকমের মনে হয় না সেই জিনিসটা যে এক রকমের পাপ হচ্ছে। প্লাস শরীরে সে জিনিসটা আঁকানো আছে। আমরা সবাই সংসারী, সবারই ফিজিক্যাল রিলেশনের একটা ব্যাপার আছে। তো সেটা শরীরে আঁকানো থাকা অবস্থায় সেটা করাটা আমার মনে হয় পাপ। প্লাস আমরা যখন, আমি পিওর ভেজিটেরিয়ান, একদম পেঁয়াজ রসুন পর্যন্ত খাই না। সবাই তো মাছ মাংস খাচ্ছে একদম। তো হাতের মধ্যে ধরো আঁকানো আছে, কোথাও আঁকানো আছে, এখানে আঁকানো খাচ্ছে, এখানে আঁকানো আছে, তো সেই হাত দিয়ে আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস গ্রহণ করছি। সেখানে ঠাকুরের নাম, ঠাকুরের ফটো আঁকানো আছে। তো আমার কোথাও যায় মনে হয় যে সেই জিনিসটা একটু হলেও পাপের মধ্যেই পড়ছে। সে ঠাকুরের নাম মনে মনে করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে শরীরে আঁকিয়ে তার নাম শরীরে লিখে এই সব জিনিসগুলা করা একদমই উচিত না। ভেজিটেরিয়ান, ভেজের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা না হয় আমি ছেড়েই দিলাম। অনেকে ভেজিটেরিয়ান আমার মতো হতেই পারে, অনেকের ফিজিক্যালি কোনো ব্যাপার নেই, হতেই পারে, কিন্তু স্নান, প্রতিদিনের স্নানটা তো আমরা আটকাতে পারছি না। সেটা তো জল বেয়ে নিচে পড়ছেই, পায়ে পড়ছেই। তো সেটা কি করে আটকাবা? সেটা আটকানোর কোনো প্রসেসই নেই। সুতরাং ঠাকুরের প্রতি ভালোবাসা সেটা মনে রাখো, শরীরে আঁকানো কোনো দরকার নেই। অনেকে দেখি জামা কাপড়ে আঁকিয়ে আঁকিয়ে পড়ছে নাম লিখে, সেটা তো আরো মহাপাপ। আমি একটা জামা পরেছি, সেখানে আমি ঠাকুরের ফটো আঁকিয়ে দিলাম। সেই জামাটা পরে আমি কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় বসছি, বাইরে ঘুরতে যাচ্ছি, বাইরে সেই জামাটা পরে আমি বাথরুমে চলে যাচ্ছি, বাথরুমে ঢুকিয়ে দিচ্ছি সেই জামাটা পরে। তো মানুষ এই থিঙ্কিংগুলো একবার ভাবে না যে আমি নাম জপ করতে পারি বাথরুমে যায়, কিন্তু একটা ফটো আঁকিয়ে তার নাম লিখে দিয়ে সেটাকে নিয়ে আমি বাথরুমে চলে যাচ্ছি, সেটা পরে আমি রেস্টুরেন্টে বসে মাংস খাচ্ছি, হাঁটছি পড়ছি। তো আমার কোনো দিক থেকে এই জিনিসটা একদমই সঠিক মনে হয় না। এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করতেই পারে, এটা নিয়ে অনেক আগে কথাও হয়েছে, কিন্তু আমার সেই জিনিসটা সঠিক মনে একদমই হয় না যে ঠাকুরের নাম আঁকানো, ট্যাটু করা, ফটো আঁকানো, জামা কাপড়ে করা, কি দরকার আছে? আমার ঠাকুরের প্রতি ভক্তি আছে, সেটা মনে আছে, আমি রেগুলার পুজো দিব, মেডিটেশন করব, জাপ করব, মনে মনে সবসময় চ্যান্টিং করতে থাকবো, তাহলেই তো হয়। আঁকানো টাকানো, ট্যাটু করা, জামা কাপড় আঁকানো, এগুলো কোনো দরকার নেই তাকে ভক্তি শ্রদ্ধা দেখানোর জন্য। ভক্তি শ্রদ্ধা দেখানোর জিনিস না, ভক্তি শ্রদ্ধা করার জিনিস। আমি মানুষকে কি দেখাবো যে আমি ভক্ত? দেখি কি হবে এটা? কথায় মানুষের বোঝা যায় সে কে, সে ভক্ত কে, কে ভক্ত না।
মানুষের ব্যবহারে বোঝা যায় কে ভক্ত কে ভক্ত না, কে ঠাকুরকে ভালোবাসে কে ভালোবাসে না। থিঙ্কিংয়ে বোঝা যায়, জ্ঞানে বোঝা যায় যে সে ভক্ত কি ভক্ত না, সে ঠাকুরের সাথে কানেক্টেড আছে কি নেই। শরীরে আঁকিয়ে ফটো জামা কাপড়ে লাগিয়ে তো দেখানোর দরকার নেই আমি বিশাল বড় ভক্ত, কোনোভাবেই সেটা দেখানোর জিনিস না। আমার মনে হয় আমি ভক্ত, আমি ঠাকুরের সাথে আমি যে কানেকশনে আছি সেটা আমার খুবই পার্সোনাল জিনিস। ঠাকুরের সাথে মানে আমার ইষ্ট দেবতার সাথে, আরাধ্যর সাথে যে আমি কি কানেকশন আছে, আমার কি রিলেশন আছে, সেটা আমার খুবই পার্সোনাল জিনিস। তো সেটা আমার ভিন্ডরা পিটিয়ে মানুষকে দেখানোর কোনো দরকার নেই যে আমি শিবের ভক্ত, শিবের ফটো আঁকিয়েছি, আমি দুর্গার ভক্ত, আমি শাড়িতে দুর্গার ফটো আঁকিয়েছি, সেগুলো দেখানোর কোনো দরকার নেই। সেই শাড়ির আঁচলে মানুষের দুর্গার ফটো আঁকাচ্ছে, আবার সেটা পেতেই মানুষ আবার বসছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে? কোনো মানে হয়? সে শাড়ি মাটিতে মানে যাতায়াতের সময় মাটিতে পড়ছে ফটোটা, মানে এটা এক রকমের অপমান হচ্ছে। এটা রেসপেক্ট বলে না, এটাকে ভক্তি বলে না, এটাকে অপমান করা বলে। তো তোমার মনে ভক্তি আছে, তুমি পুজো দাও, নাম জপ করো, মেডিটেশন করো, চ্যান্টিং করো, ঠাকুরের কথা বলো, এর থেকে বড় আর কিছু জিনিস নেই। মানুষকে ঠাকুরের দিকে টানো, মানুষকে স্পিরিচুয়ালিটির কথা বলো, নাম জপ করতে শেখাও, সেটাই অনেক বড় ব্যাপার। শরীরে আঁকিয়ে টাকিয়ে এগুলো করার আমি জিনিসটাকে পার্সোনালি সাপোর্ট করি না। আমিও করেছি, কিন্তু আমি তখন জিনিসটা জানতাম না, এতটা ডিটেলসে জানতাম না, তাই করে বসেছি। এখন যখন মানুষ এগুলো নিয়ে কথা বলছে, অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে, তো জানার পরে সেটা করা একদমই ঠিক না। অনেকে হয়তো মেবি ভুলবশত করে বসে, না জেনে, এতটা ডিপলি না জেনেই করে বসে, কিন্তু জানার পরে করা একদমই উচিত না। এগুলো সবকিছু এগুলো বন্ধ করা উচিত। তো যাই না, আমি কেউ তর্ক বিতর্কে আসতেও পারো, কথা বলতেও পারো, কিন্তু আমি এটা পার্সোনালি এটা আমি সাপোর্ট করি না, ব্যাস এটাই। তো এই ছোট একটা টপিক নিয়েই কথা বলতে আসছিলাম, তো এখানেই স্টপ করলাম। জয় গুরু।